নমস্কার, ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন স্বয়ং ভগবান বিষ্ণুকেও কিন্তু সেই কুর্ম অবতারে ধারণ করে আসতে হয়েছিল এবং এই যে কচ্ছপ রূপী কুর্ম অবতার, এটার থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা কি শিখতে পারি? স্বয়ং কুর্ম অবতার হচ্ছে শনির প্রতীক এবং সে আমাদেরকে স্টেবিলিটি, ধৈর্য, একাগ্রতা এবং কিভাবে টিকে থাকতে হয় সেই জিনিসটা কিন্তু আমাদেরকে পদে পদে শেখায়। তাহলে এই কুর্ম অবতার যদি আমরা বাড়ির বাস্তু রেকটিফিকেশনের জন্য রাখি তাহলে কেমন হয়? অবশ্যই এটা কিন্তু আমাদের বাস্তুকে অবশ্যই স্টেবল করছে এবং আপনার একাগ্রতা, আপনার ব্লকেজেস গুলোকেও কিন্তু অবশ্যই সরাচ্ছে এবং এর থেকে আমরা এটাও বুঝতে পারি ধর্মের ভার অবশ্যই নিতে হবে এবং সেখান থেকে এটাও শেখার যে অধর্মকে সাথ না দেওয়া, এটাও আমরা শিখি। তাহলে এই কুর্ম রূপী অবতার যদি আমরা বাড়ির পশ্চিম দিকে রাখি, সেটা হচ্ছে শনির ডিরেকশন, সেখান থেকে আমরা কিন্তু স্টেবিলিটি পাবো। কিন্তু যদি আমরা এই কচ্ছপের বাস্তুযন্ত্র বা কচ্ছপের কোনো মডেল বা যেগুলো আমরা বাস্তুর জন্য ইউজ করি সেটা যদি ভুলবশত অন্য কোনো ডিরেকশনে রাখি, সেটা কিন্তু আমাদের ব্লকেজ ক্রিয়েট করতে পারে। যেমন ধরুন উত্তর পূর্ব দিক অথবা আপনার দক্ষিণ পূর্ব দিক। এই উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে যদি আপনি আপনার এই টর্টয়েজের ফ্যানসুই আইটেম অথবা বাস্তুর আইটেম যদি রেখে দেন, সেখান থেকে কিন্তু লিকুইড ক্যাশ ফ্লোটা কি হবে? স্ট্যাগনেন্ট হয়ে যাবে। মানে ক্যাশ ফ্লোর ডিরেকশন হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। সেখানে যদি আপনি ওই শনির আইটেম রেখে দেন, সেই জিনিসটা কিন্তু আপনার লিকুইড ক্যাশ ফ্লোটাকে স্লো করে দেবে। আপনাকে বুঝতে হবে যে এই রেকটিফিকেশনটা কার করা হচ্ছে, কি পারপাসে করা হচ্ছে, সেটা জেনে যদি আপনি করেন আপনার বাস্তু রেকটিফিকেশন, অবশ্যই লাভবান হবেন এবং রেজাল্ট পাবেন। হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ। হরি ওম তৎসৎ।